বন্ধুরা, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বেগুন ভাজা রেসিপি। তাহলে এখানে দেখছেন আমি দুটো বেগুন নিয়ে গোল গোল আকারে কেটে নিয়েছি, আর এর উপর থেকে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো আর লবণ দেওয়ার পরে খুব সুন্দর করে আমি মাখিয়ে নেব হলুদ আর লবণ। প্রত্যেকটা বেগুনের পিসে যেন ভালোভাবে মশলাগুলো লেগে থাকে। এই যে দেখছেন আমার সুন্দর করে মাখানো প্রায় হয়েই গেল। এবার আমি এখানে একটা জিনিস অ্যাড করব, যেটা আপনারা বলে থাকেন যে বেগুনের ভাজা করতে গেলে বেগুন ভাজাগুলো ভেঙে যায়, খুলে যায়, কিন্তু না, আজকে খুলবে না। এই যে দেখছেন আমি এখানে অ্যাড করে দিলাম উপর থেকে একটু পরিমাণ, মানে 1/2 টিস্পুন, দুটো বেগুনে 1/2 টিস্পুন আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম বেসন অ্যাড করার পরে খুব সুন্দর করে দু সাইডে মাখিয়ে দেব। যদি অতিরিক্ত শুকনো হয়ে যায় একটু পরিমাণ আপনারা জল অ্যাড করে মাখাতে পারেন। এই যে দেখছেন উপর থেকে দিয়ে দিলাম একটা কড়াইয়ে তেল, সর্ষের তেল অ্যাড করলাম। তেল অ্যাড করার পরে আমার এই যে বেগুনগুলো যে আমি মাখিয়ে রেখেছিলাম, আবার আমি এক একটা করে অ্যাড করে দিচ্ছি। তেলটা একটু গরম করে নিয়েছি, গরম করার পরেই অ্যাড করলাম, আর দু সাইড ভালো করে ভেজে নেব। এক একটা করে বেগুন অ্যাড করার পরে আমি ঢাকনাটা দিই। ঢাকনা দেওয়ার কিছুক্ষণ পরে আমি দেখছি বেগুনগুলোকে দু সাইড করে পাল্টে দিলাম, কারণ বেগুনগুলো এক সাইড করে দেখছেন লাল হয়ে গেছে, আরেক সাইড পাল্টে আমি ভালো করে ভেজে নেব। কিছু বেগুনগুলো কিন্তু বন্ধুরা এখানে ভাজা হয়নি দেখছেন, আর যেগুলো ভাজা হয়েছে সেগুলোকেও আমি পাল্টে দিয়েছি, সবকটাই পাল্টে দিলাম, কারণ কোনটা ভাজা হয়েছে কোনটা ভাজা হয়নি এইরকমই হয়ে থাকে। তাই জন্য দু সাইড করে ভালো করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে আমাদেরকে। কিন্তু বেগুনগুলোর আঁচ আমি মিডিয়াম থেকে লোয়ের মধ্যেই রেখেছি, আঁচ বাড়াবো না বা কমাবো না। এইভাবে আবার কিছুক্ষণের জন্য ঢাকনাটা দিয়ে দিলাম। আবার কিছুক্ষণ পরে দেখছেন কড়াইয়ের মধ্যে কিন্তু পুরো তেলটাই কমে গেছে, আর এখানে দেখছেন আমি আবার উল্টো দিকটা ভালো করে উল্টে দিয়ে ভালো করে বেগুনটা ভেজে নিচ্ছি। এইভাবেই ভালোভাবে ভেজে নেব। আর দেখছেন এখানে আমার বেগুনগুলো ভাঙেনি, যেটাতে আপনার বেসন ঠিক মতো লাগবে না ওটাই কিন্তু খুলে যেতে পারে। এই যে দেখছেন আমার এখানে কিন্তু একটা বেগুন